ওয়েলকাম টু দ্য এক্সপোজার্স ফ্যামিলি। আজকে আমরা আলোচনা করব গুগল অথেন্টিকেটরকে কিভাবে আপনারা ট্রেজার ফান্ডের সঙ্গে বাইন্ডিং করবেন এবং তারই সঙ্গে ট্রাস্ট ওয়ালেটের উইথড্রল অ্যাড্রেস কিভাবে এখানে বাইন্ডিং করবেন। ট্রেজার ফান্ডে লগ ইন করার পরে মাই অপশনে গিয়ে সেটিংসে যান। সেটিংসে গিয়ে গুগল ভেরিফিকেশনে ক্লিক করুন। সেখানে গুগল অথেন্টিকেটরের কিটাকে কপি করতে হবে। এরপরে গুগল অথেন্টিকেটর সফটওয়্যারে গিয়ে সেখানে অ্যাড এ নিউ সেটআপ কিতে গিয়ে কিটাকে পেস্ট করবেন। তার আগে একটা কোড নেম দিয়ে দেবেন, তারপর সেটিকে অ্যাড করবেন। অ্যাড করার পরে 6 অঙ্কের কোডটিকে গুগল অথেন্টিকেটর থেকে কপি করবেন। কপি করে ট্রেজার ফান্ডে গুগল ভেরিফিকেশনে পেস্ট করবেন। এরপর ইমেল ভেরিফিকেশনের জন্য গেট অপশনে ক্লিক করবেন। এরপরে মেলে গিয়ে 6 অঙ্কের ওটিপি কপি করে ট্রেজার ফান্ডের অপশনে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এটিকে সেভ করবেন। এইভাবে অথেন্টিকেটর বাইন্ডিং কমপ্লিট হবে। এরপর ট্রেজার ফান্ডে অ্যাসেটস অপশনে গিয়ে সেটিংসে যেতে হবে। প্রথমে আমরা TRC20 উইথড্রল অ্যাড্রেস বাইন্ডিং করব। পেন আইকনটিতে ক্লিক করবেন। তারপরে আমরা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে ট্রন এর রিসিভ অপশনটিকে সিলেক্ট করে সেই অ্যাড্রেসটিকে কপি করব। কপি করার পরে আমরা ট্রেজার ফান্ডে গিয়ে ওয়ালেট অ্যাড্রেসটিকে সেখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ট্রেজার ফান্ডের লগইন পাসওয়ার্ড বসাবো। এরপরে ইমেল আইডিতে আমরা ওটিপি জেনারেট করার জন্য গেট অপশনে ক্লিক করব। এরপরে ইমেলে গিয়ে ওটিপি কপি করে তারপরে আমরা গুগল ভেরিফিকেশনে যাব। গুগল ভেরিফিকেশনে গিয়ে আমরা সেখান থেকে ওটিপি কপি করে আমরা ট্রেজার ফান্ডে অপশনটিকে বসাবো। বসিয়ে আমরা এটিকে কনফার্ম করব। এইভাবে TRC20 ওয়ালেট অ্যাড্রেস বাইন্ডিং কমপ্লিট হবে। এখন আমরা BEP20 অ্যাড্রেসটিকে বাইন্ডিং করব। তার জন্য প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেটে যাব। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আমরা সিলেক্ট করব BNB স্মার্ট চেন USDT। সেটিকে ওপেন করার পরে আমরা ওখানে দেওয়া রিসিভ যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে সেই অ্যাড্রেসটিকে কপি করব। অ্যাড্রেস কপি করে আমরা ট্রেজার ফান্ডে সেই অ্যাড্রেসটিকে ওয়ালেট অ্যাড্রেসে পেস্ট করব। ঠিক একইভাবে যেভাবে আমরা লগইন পাসওয়ার্ড দিয়েছিলাম এখানেও লগইন পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। লগইন পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আবার ইমেলে ওটিপির জন্য কোড পাঠাবো এবং ইমেলে গিয়ে 6 অঙ্কের ওটিপি কপি করব। কপি করে আমরা ট্রেজার ফান্ডে দেওয়া অপশনে সেটিকে বসাবো। ঠিক একইভাবে গুগল অথেন্টিকেটরে যাব। অথেন্টিকেটর থেকে আমরা 6 ডিজিটের ওটিপি কপি করব। ওটিপি কপি করে ট্রেজার ফান্ডে বসিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করব। কনফার্ম করার পরে এটিও সাকসেসফুল হবে। এবার আমরা USDT সোলানা অপশনটিকে অ্যাক্টিভেট করব। তার জন্য আমাদেরকে প্রথমে ট্রাস্ট ওয়ালেটে যেতে হবে। ট্রাস্ট ওয়ালেটে USDT সোলানা অপশনটিকে আমরা সিলেক্ট করে রিসিভ অপশনে ক্লিক করব। সেখান থেকে আমরা অ্যাড্রেসটিকে কপি করে আমরা ট্রেজার ফান্ডে গিয়ে ওয়ালেট অ্যাড্রেসটিতে বসাবো। ঠিক একইভাবে লগইন পাসওয়ার্ড বসাবো এবং তারপর আমরা মেলে ওটিপি জেনারেট করার জন্য গেট অপশনে ক্লিক করব এবং মেলে গিয়ে 6 অঙ্কের ওটিপি সংগ্রহ করে আমরা ট্রেজার ফান্ডে বসাবো এবং শেষমেশ গুগল অথেন্টিকেটরে যাব। গুগল অথেন্টিকেটরে যাওয়ার পরে ওখান থেকে 6 অঙ্কের ওটিপি আমরা কপি করব এবং তারপরে সেই ওটিপিটিকে আমরা ট্রেজার ফান্ডে বসাবো। ট্রেজার ফান্ডে ওটিপিটিকে বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করলেই আমাদের এখন BEP20, TRC20 এবং সোলানা এই 3টে অ্যাড্রেসই উইথড্রলের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা সেটিংসে গিয়ে একবার 3টি অ্যাড্রেসই অ্যাড হয়েছে কিনা সেটিকে একবার চেক করে নেব। এরপরও ওয়ালেট বাইন্ডিং করতে যদি কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।